পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের যে ছুটির লিস্ট সেটা প্রকাশিত হয়েছে ২৭/১১/২০২৫ তারিখে। ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন নাম্বার ৪১88 AP2। এই সেই নোটিফিকেশান। এই নোটিফিকেশানে সমস্ত ছুটি ২০২৬ সালের সেই ছুটিগুলো কিন্তু এখানে লিস্ট আকারে দেওয়া আছে। দেখুন ৪১88 AP2। তো এই যে ছুটির লিস্ট অনুযায়ী আমি একটা ক্যালেন্ডার বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের ছুটির দিনগুলো কবে কোন ছুটি সেগুলো ক্যালেন্ডার আকারে দেখলে বুঝতে সুবিধা হয়, প্ল্যান করতে সুবিধা হয়। তো সেই যে ছুটির লিস্ট, সেই ছুটির লিস্টটা একদম ক্যালেন্ডারের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি। একটু ভিডিওটা পজ করে কষ্ট করে দেখে নেবেন। প্রথম ৩ মাস করে আমি দেখাচ্ছি। আর এখানে একটা কথা বলবার আছে, এনআই একটা ছুটি এবং স্টেট গভর্নমেন্টের যে ছুটি, সেই দুটো ছুটি আলাদা করে দেখানোর জন্য আমি সংখ্যাগুলোকে লাল কালি দিয়েই বড় আর ছোট করেছি। যেগুলো দেখবেন স্বাভাবিকের তুলনায় বড় লাল সংখ্যা, সেগুলো হচ্ছে এনআই অ্যাক্টের ছুটি। যেমন ধরুন জানুয়ারি 1 দেখুন এই যে 2 বা 3 এই যে সংখ্যার থেকে এক সংখ্যাটা একটু বড়। আবার দেখুন জানুয়ারি 22 এবং 23, 22টা ছোট লাল কালি আর 23টা বড় লাল কালি। এই যেগুলো লাল কালি কিন্তু বড়, সেগুলো হচ্ছে এনআই অ্যাক্টের ছুটি। এই দিন কিন্তু ব্যাংক হলিডে হয়, ব্যাংক বন্ধ থাকে। আমাদের অনেক সময় ব্যাংক কবে খোলা থাকবে বন্ধ থাকবে এটা প্রয়োজন হতে পারে। ঠিক সেই রকম দেখুন 12ই জানুয়ারি, 26শে জানুয়ারি এই যে দিনগুলো, সেই দিনগুলো কিন্তু স্বাভাবিকের তুলনায় বড় লাল কালি, মানে রেড ইঙ্কে রেড কালারে লেখা রয়েছে কিন্তু এবং স্বাভাবিক সংখ্যার চেয়ে বড়, সেগুলো কিন্তু এনআই অ্যাক্ট। ঠিক সেই রকম ভাবে মার্চ মাস দেখুন, মার্চ মাসের 21 তারিখ আর 20 তারিখের মধ্যে যে আকারের পার্থক্যটা বুঝতে পারছেন, 26, 31 এগুলো কিন্তু সব মার্চ মাসের যে 26, 31 2026 সালের, সেগুলো কিন্তু একটু বড় সংখ্যা, সেগুলো এনআই অ্যাক্টের ছুটি। আবার 17টা কিন্তু ছোট, 3 তারিখটা বড়, ইত্যাদি। ঠিক সেই রকম ভাবে দেখুন এবারে এপ্রিল, মে, জুন আমি শেয়ার করছি আপনাদের সামনে। এবং এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে এই দেখুন এপ্রিলের 4 তারিখ সেটাও কিন্তু ছুটি, কিন্তু এটা অরেঞ্জ কালারের করেছি। জুনের 30 তারিখ ছুটি, অরেঞ্জ কালারে করা হয়েছে। এগুলো কিন্তু এই ছুটিগুলো সেকশনাল হলিডে। নিচে লেখা আছে কোনটা কি কারণে হলিডে, সেটা নিচে লেখা আছে, আমি বলে দেব, দেখিয়ে দেব। তো দেখুন এটা এপ্রিল, মে, জুন। এখানেও কিন্তু দেখুন সংখ্যাগুলো একটু দেখবেন, যেগুলো বড় বড় সংখ্যায় লাল রয়েছে সেগুলো কিন্তু এনআই অ্যাক্ট, আর যেগুলো সমান সংখ্যক পাশাপাশি দেখুন, যেমন মে মাসের 26 তারিখ 27 তারিখ দুদিনই ছুটি। 26 তারিখটা কিন্তু স্টেট গভর্নমেন্টের হলিডে, 27 তারিখ এনআই অ্যাক্ট। অনেক সময় দেখা যায় কি, স্টেট গভর্নমেন্টের যে হলিডে সরকার কখনো কখনো নোটিশ জারি করে সেটাকে এনআই অ্যাক্টেও কিন্তু কনভার্ট করতে পারে। সেক্ষেত্রে সেটা বছরের মাঝখানে 2-1টা ক্ষেত্রে এরকম দেখা গেছে, সেক্ষেত্রে সেই দিন কিন্তু ব্যাংক ছুটি থাকবে। তারপর দেখুন এপ্রিল, মে, জুনের পরে এবারে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখুন এখানেও যে ছুটির লিস্ট রয়েছে, সেই ক্ষেত্রে আবার 13ই জুলাই একটা ছুটি রয়েছে। এটা সম্ভবত দার্জিলিং জেলার জন্য ছুটি, সেকশনাল হলিডে। তো এটা সবার জন্য নয়, অরেঞ্জ কালার আমি করেই রেখেছি। ঠিক সেই রকম ভাবে দেখুন বড় আর ছোট লাল হরফে বড় এবং ছোট করা রয়েছে, সেগুলো একটু খেয়াল করে নেবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো লাল কিন্তু বড় আকারের সংখ্যা, সেগুলো কিন্তু এনআই অ্যাক্টের ছুটি। তারপর দেখুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে দেখুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর মাসে যে পুজোর ছুটিগুলো রয়েছে, সেই ছুটিগুলোর কিন্তু সব ছুটিগুলো এনআই অ্যাক্ট বা স্টেট গভর্নমেন্টের নয়। দেখতেই বুঝতে পারছেন, যেগুলো বড় সেগুলো এনআই অ্যাক্ট, যেগুলো ছোট সেগুলো স্টেট গভর্নমেন্টের ছুটি। নভেম্বর মাসে রয়েছে ছুটি, সেগুলোও ঠিক সেই রকমভাবে করা রয়েছে। আবার ডিসেম্বর মাসের 25শে ডিসেম্বরের ছুটিটাও দেখুন একটু 25 তারিখটা বড়, এটা এনআই অ্যাক্টের ছুটি। দেখুন আমি নিচে কিন্তু লিখেই রেখেছি, যেটা আমি বললাম সেটা এখানে নিচে লেখাই রয়েছে। এই ছাড়াও একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে কর্মা পূজার ছুটিটা এখনো নোটিফাইড হয়নি, সেটা কিন্তু পরবর্তীকালে নোটিফাইড হবে। নোটিফাইড হলে সেটা ক্যালেন্ডার যদি তার আগেই প্রকাশিত হয়ে যায়, তাহলে ক্যালেন্ডারে সেটা লাল কালি থাকবে না, পরে সেটা নোটিফাইড হবে। আর এখানে দেখুন ওই 4th এপ্রিল এবং 30th অফ জুন এই দুটো কিন্তু সেকশনাল হলিডে, একটা খ্রিস্টিয়ানদের জন্য আর একটা আদিবাসী সাঁওতালদের জন্য, সেটা এখানে বলা আছে, আমি সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। অরেঞ্জ কালারের ছুটিগুলো সেকশনাল হলিডে, আর কর্মপুজোর ছুটি এখনো প্রকাশ করেনি সরকার। তাহলে মোটামুটি এই রকম ভাবে আমরা ক্যালেন্ডারটা
শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে। আপনাদের কারোর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ক্যালেন্ডারে কোন দিন কোন ছুটিটা রয়েছে সেটা জানবার জন্য। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও পজ করে আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো এইরকমভাবে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। প্রত্যেক মাসগুলো আমি করার চেষ্টা করেছি মোটামুটি কবে ছুটি আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে তারাও জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।